জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আমাদের রোজকার জীবনে হতাশা, গ্লানি, অবসাদ মাঝে মাঝেই আমাদেরকে গ্রাস করে। সব থেকেও মনে হয় কিছু যেন নেই, জীবনটা যেন ফাঁকা ফাঁকা লাগে, কিচ্ছু ভালো লাগে না। অবসাদ প্রত্যেকেরই জীবনে আসে। কেন আসে কেউ আমরা জানি না, কখন হঠাৎ হঠাৎ চলে আসে। হয়তো কেউ প্রচুর শিক্ষিত, হয়তো কারো প্রচুর পয়সা আছে, টাকা পয়সার অভাব নেই, বিরাট অট্টালিকা বাড়ি আছে, তবুও তার জীবনে অবসাদ এসে তাকে এমনভাবে ঘিরে ধরে, তা থেকে বেরোবার সে কোনো পথ খুঁজে পায় না। কি করবে দিশেহারা হয়ে যায়। আমি দেখেছি, নিজের জীবনে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এমন পরিস্থিতি আমারও মাঝে মাঝে অনেকবার হয়েছে, হয়ও। কিন্তু ঠিক যখনই আমি এই সব অবস্থার মধ্যেও জোর করে নিজেকে নামের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করেছি একটু হলেও, প্রতিদিন শ্রী ঠাকুর বললেন না যে অনিয়মিত হলেও নিয়মিত বসা ভালো। হয়তো টাইমটা ঠিক থাকে না সন্ধ্যের দিকে, তখন কিন্তু আমি দেখেছি 5 মিনিট হোক 10 মিনিট হোক, যখনই সংসারের সকল চিন্তা থেকে আমি মনটাকে সরিয়ে গুরুর সেই স্মরণ করি, তাকে তার মুখটার নাম জপ করার চেষ্টা করে চালিয়ে যাই, সেটুকু 5 মিনিটই হোক 10 মিনিটই হোক 15 মিনিট, যেটুকুই করি না কেন, যখন মনকে পুরোপুরি কেন্দ্রীভূত করে নাম করতে শুরু করি, এর যে কি বিশাল ক্ষমতা আমি নিজেই অনুভব করতে শুরু করি। কোথায় চলে যায় অবসাদ, আনন্দে ভরপুর হয়ে যায় শরীর মন। সে এক মানে বলে বোঝানো যাবে না। তখন মনে হয়, এতটা সময় কেন আমি নষ্ট করলাম ঠাকুর, কেন সন্ধ্যা থেকে তোমাকে একটু সময় দিয়ে দিলাম না, কেন ছুটে আসলাম না তোমার কাছে, আরও তো আনন্দ পেতাম, আরও তো ভরপুর হয়ে যেতাম, কেন করি না। এত এত আমাদের বিড়ম্বনা কিসের? তাই তো তাই তো সব কিছু আমাদের সেই বিলম্ব করি বলেই সব কিছু এইরকম হয়ে যাচ্ছে। শেষে ঠাকুর বলছেন, এমন যেন না হয় যে তোমাকে সেই মরীচিকার মধ্যে গিয়ে পড়তে হয়। তাই কখনো এমন করো না। ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির বহু দূর যেও না। দুঃখরূপ সূর্যোত্তাপে বালির চূড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে ফিরে আসতে হবে। আমরা যেন প্রত্যেকে তাই পারি। আমরা যেন আসক্তিরূপ বালির চূড়ায় গিয়ে নিজেদেরকে জাহান্নামে না পাঠাই। কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে বাঁচার বাড়া, আর আনন্দ আমরা জীবনে সবাই পেতে চাই। তাই আনন্দ যদি পেতে হয়, আনন্দময় পুরুষের সঙ্গ করতে হয়। যত তার সঙ্গ করব, ততই কিন্তু আনন্দ উপভোগ করব। এই জীবনে কিন্তু সুখ কোনোটাই স্থায়ী হয় না। সে স্বামী স্ত্রীর সম্পর্কই হোক, বা যে কোনো সুখ হোক, সেই খাওয়ার সুখ হোক, সঙ্গ সুখ, কারো সঙ্গ সুখ, বন্ধুর সুখ কতক্ষণ থাকে? বেশিক্ষণ থাকে না। আবার অস্থিরতা, আবার অস্থিরতা। কিন্তু স্থিরতা, আনন্দ, সব কিছু প্রিয় পরমের কাছে। জীবনে যদি সুখ পেতে চাও, তাহলে কাউকে না কাউকে জীবনে গ্রহণ করো, আদর্শ রূপবৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধকাম হবেই হবে। এটাই কিন্তু বাস্তবোচিত কথা। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। প্রত্যেকের কাছে আমার নিবেদন, প্রত্যেকে যদি বাঁচতে চান, অবশ্যই গুরুকরণ করেন। জীবনে গুরুর প্রয়োজনীয়তা আছেই আছে। বাবা মা গুরু ঠিকই, কিন্তু বাবা মা যখন বিপদে পড়ে, বাবা মা যখন, এই জীবন থাকে না ক্ষণস্থায়ী। আমরা দেখেছি গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন তুমিও বহুবার এসেছো, আমিও এসেছি, তোফাত কি জানো তোমার সাথে আমার? একটাই তোফাত, সে কথা তোমার মনে নেই, তুমি অবগত নও, কিন্তু আমার সব কিছু মনে আছে, আমি অবগত। এইখানেই তোফাত। তাই যিনি সবটা জানেন, সর্বজ্ঞ, তার চরণে কোনো কিছু না চিন্তা করে নিজেরা যদি নিজেদেরকে আত্মাহুতি দেই, এর জীবন সার্থক, জনম সার্থক। বারবার, তাহলে এই ঘূর্ণিপাকে জ্বলে পুড়ে মরতে হবে না। জীবনটাকে আনন্দের মধ্যে আমরা সর্বক্ষণ ডুবে থাকব। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আমার প্রিয় পরম
এমনকি আমার শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনিও তো সংসারী মানুষ ছিলেন। তিনিও তো সংসারের মধ্যে থেকেই দেখিয়ে দিয়ে গেছেন স্ত্রীকে তিনি কতখানি সম্মান, ভালোবাসা, পূজা সব কিছু দিয়ে দেখিয়ে দিয়েছেন মায়েদের কেমনভাবে সম্মান শ্রদ্ধা করতে হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি সংসারী সন্ন্যাসী চাই, আমি গৃহী সন্ন্যাসী চাই, আমি বনের সন্ন্যাসী চাই না। তাই সবাই ভালো থাকুন। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।